প্রচণ্ড রোদ। এই পরিমাণ রৌদ্র যে রৌদ্রের তাপে রাস্তা দিয়ে হাঁটা যায় না। তার মাঝে হচ্ছে রাস্তার বাঁ পাশে ব্যস্ততম সড়ক, প্রচণ্ড ব্যস্ত এই রোড। বেশ কিছুদিন আগে পাকিস্তানি এক স্টুডেন্ট নতুন আসছিল মালয়েশিয়াতে, সো এই রোডটা উনি পার হইতে গেছিল, মানে এত দ্রুত গাড়ি আসছিল উনি আর বাঁচে নাই, একেবারে মারা গেছে। সো অনেক বিজি রোড না। শুনছি গত বছরে জাপানি একটা ছাত্রী সেম এভাবেই মারা গেছে। হোয়াটএভার, যাই হোক, রোডটা আপনাদেরকে একটু দেখাই। এটা একটা রেস্টুরেন্ট, উপরে হোটেল, এই পাশে রাস্তা। একটু সামনে আগালে আমরা পাবো পাহাড়, পাহাড়ের মতো উঁচু রাস্তা। দেখুন গাড়ি কত দ্রুত চলতেছে। একেবারে বাঁ পাশে আবার হচ্ছে ফ্লাইওভার, কত বড় বড় বিল্ডিং। হাঁটতেছি, সামনে মনে হলো যে পথচারীদের হাঁটার মতো জায়গা নেই, এত সরু হয়ে গেছে সামনে রাস্তা, পাহাড়ি ঢাল। তাই ভাবলাম একটু উপরে উঠি। সামনে যাত্রী ছাউনি আছে, বড় বড় বাস আসে, এখানে থামে, যাত্রী উঠানামা করায়, খুব কম, সচরাচর না। এই শহরটা, এই জায়গাটা আল্লাহ প্রদত্ত, উঁচু নিচু পাহাড়, নানানভাবে গড়া। চাইনিজরা এই দেশে আসার পর মূলত এই যে দেখুন, আমি কিন্তু উপরে উঠে গেছি, উপরের রাস্তা পাহাড়ের মতো ঢাল। আরও সামনে যখন আগাবো তখন দেখবো যে অনেক নিচে অনেক গর্ত। সো যেটা বলছিলাম আর কি, এই যে রাস্তাগুলা উঁচু নিচু সব কিছু সুন্দরভাবে সমতল করে রাস্তা করা, এত সুন্দর সুন্দর সব কিছু তৈরি করা, এগুলো সব চাইনিজদের অবদান ভাই। বাংলাদেশে আসলে চাইনিজদেরকে আমাদের একটা সুযোগ দেওয়া উচিত না, আমাদের উন্নয়নের জন্য মূলত। দেখুন এই দোকানপাট বেশিরভাগই চাইনিজদের। সামনে হাঁটি, এটা হচ্ছে একটা অ্যানিম্যাল ক্লিনিক। এখানে হচ্ছে সবাই বিড়াল পালে, এছাড়া কুকুর বিড়াল অন্যান্য প্রাণী পালে সবাই। এই জন্য এখানে প্রাণীদের জন্য হাসপাতাল থাকে, মেডিকেল থাকে। ব্যানানা লিফ একটা তামিল রেস্টুরেন্ট। আমি, আমার পাকিস্তানি ফ্রেন্ড ছিল আহমাদ, আর চট্টগ্রামের ছোটো ভাই ছিল ফয়সাল। আমরা একসময় এই রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করতাম। আজ ফয়সালও নাই, আহমাদও নাই। আহমাদ মেবি পাকিস্তান ব্যাক করে চলে গেছে। সো হাঁটতেছি সামনে, সামনে যত হাঁটবো তত উঁচু, আর বাঁ পাশে যে রোডটা দেখলাম আমরা, রোডটা হয়ে যাবে তত নিচু। তার মানে যত হাঁটতেছি তত পাহাড়ের দিকে উঠতেছি, পাহাড়ের উপরে উঠতেছি। সামনে ডান দিকে যে রোডটা গেছে, অনেক সুন্দর একটা রোড, এই রোডের একেবারে মাথায়। এখান থেকে 10 মিনিট হাঁটলে আমি যেখানে থাকি আমার বাসা। এই যে দেখুন আপনারা, আমি অনেক উপরে, কিন্তু নিচে দেখুন কতগুলো রাস্তা। এই যে বিল্ডিং দেখতেছেন, মনে হচ্ছে না বিল্ডিং কোনো মানুষজন নেই, আসলে কিন্তু বিল্ডিংয়ে মানুষজনে ভরা। এই যে দোকানপাট ঘর দেখতেছেন, সব কিন্তু মানুষে ভরা। কিন্তু বাংলাদেশের মতো এত হট্টগোল করে না, বাইরে বের হয় না, হইচই করে না, কেউ কারোর সাথে লাগালাগি করে না। যার যার মতো শেষে আছে, চলতেছে, ব্যবসা করতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, পড়তেছে, যার যার কাজ শেষে করতেছে সচেতনতার সাথে। এখানকার বেশিরভাগ মানুষই ফরেনার, লোকাল কম, তো তাই উৎপাত কম। যাই হোক, এই ব্যস্ততম একটা সড়ক, পাহাড়ি ঢাল দিয়ে হেঁটে যাচ্ছি আমি। ওই যে সামনে দেখতে পাচ্ছেন আবার আরেকটা ফ্লাইওভার, এখান দিয়ে একটু দেখানোর চেষ্টা করি। অনেক গাছ গাছালি, একটা বিলবোর্ড, তাই দেখাইতে কষ্ট হচ্ছে। ওই যে দেখেন রাস্তা, ব্যস্ততম রাস্তা,
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। ধন্যবাদ।